চলো তোমাদের সাথে আমাদের এবার দুর্গাপূজার সপ্তমী এবং অষ্টমীর কিছু মুহূর্ত শেয়ার করি। ছোটবেলা থেকে বিয়ের পর এখন অবধি দুর্গাপূজা মানেই আমাদের কাছে আমাদের নিজের শহর মালদায় না গেলে মনটা ভালোই লাগে না। অনেকবার আমাকে আমার বর বলেছে চলো এই ছুটিতে কোথাও বাইরে থেকে বেরিয়ে আসি, কিন্তু আমার মালদার পুজো ছাড়া কোথাও ভালোই লাগে না। আর প্রত্যেকবারের মতো ষষ্ঠী রাতেও ওইবার চলে গেছিলাম মালদার উদ্দেশ্যে, বেরিয়ে পড়েছিলাম সপ্তমীর দিন। দুপুরে অবশ্য বেরিয়েছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি, তাই সন্ধ্যাবেলা আমরা পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে। আর সত্যি বলতে মা হওয়ার পর আমার বাজার দোকানে সবার আগে খেলনার দোকানই চোখে পড়ে। আমার বাচ্চা জেদ করুক বা না করুক, আমি ওর জন্য খেলনা কিনবই। আমার বর তো কখনো কখনো বলে ওঠে ওইটা কি ওর খেলার জন্য নিচ্ছ নাকি নিজে খেলার জন্য। এভাবে সপ্তমীর দিনটা কাটানোর পর অষ্টমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজন মিলে। তবে সকাল থেকে খাইনি বলে সবার প্রথমে লাঞ্চটা গিয়েই সেরে ফেলছিলাম। মালদার একটা ফেমাস রেস্টুরেন্টে গিয়ে সেখানকার বেস্ট ট্রাইবাল ফুড বাম্বু চিকেন অর্ডার করেছিলাম, এবং অ্যাজ এ স্টার্টার সেটা দেখেই মনে হলো দুটো নান হলে বেশ ভালো হয় এর সাথে, তাই বাটার নান নিয়েছি। আর বাটার নান নিয়েই এই স্টার্টারটাকে আমি মেন কোর্স বানিয়ে ফেলেছি। দুর্গাপূজা মানে ষষ্ঠী থেকে 4 বেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সেই জন্য মনে অনেক কিছু খাওয়ার জায়গা থাকলেও পেটে সেরকম জায়গায় থাকে। পুজোর 4টা দিন আমি অবশ্য একদমই রান্না করি না, তবুও শ্বশুর বাড়ি পিসির বাড়ি এদিক ওদিক গেলে এত খাবার থাকে, টুকটাক খেয়ে পেট কখনো আমার খালিই থাকে না। এদিকে বাম্বু চিকেনটা আমার বেশ ভালোই লেগেছে, তবে যা মনে হলো এটা স্টার্টারে না দিয়ে মেন কোর্সে রাখলেই বেটার হয়। নানের সাথে পারফেক্ট কম্বিনেশন লাগছিল, এইটা খেয়ে পেট এতখানি ভরে গেছিল, তাই আর অন্য কিছু অর্ডার না করে একটা ব্লু লাগুন মকটেল অর্ডার করে নিয়েছিলাম, যেটা আমার বেশ ভালোই লেগেছে। গরমে ঠান্ডা ঠান্ডা আর পুরো খাবার হজম করার মতো একটা কোল্ড। সপ্তমী থেকে দুবেলা রেডি হয়ে ছোট্ট বাচ্চা নিয়ে একটানা ঘোরা এবং খাওয়া দাওয়ার মাঝে ভিডিও করার মতো আর এনার্জি থাকে। ওই দিনের রাতের ক্লিপ আর নেওয়া হয়নি। দেখা হচ্ছে আবার পরে। সকলে ভালো থেকো, বাই বাই।